আসসালামু আলাইকুম। আচ্ছা, যদি এমন হতো যে সবাই যদি মনে করে যে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার, সিনোনিম, প্যারাফ্রেজিং যদি দরিদ্রদের শেখানো হয়, হয়তোবা অনেকেই স্টুডেন্ট আছে যারা মনে করে যে আমরা যখন হয়তো শিখতে যাই কোনো টিচারের কাছে একটা দেখা যায়, পরবর্তী যা ওটা অ্যাপ্লাই করলে অন্য একটা ক্ষেত্রে মিলে না। কেন মিলে না? এটাতে তারা অ্যান্সার পাবেন। যারা রিডিং এ ওয়েক্স দুর্বল আছেন, যত দুর্বল কেন এই স্ট্র্যাটেজি যদি ফলো করেন, ভাই বিশ্বাস করেন, যদি ভালো ব্যান স্কোর না পান, আমি এমবি ফেরত দেবো, বিলিভ মি। তার আগে একটা কথা বলি, আমাদের দোষ আছে, যারা টিউটর আছে বেসিক্যালি এদের একটা দোষ আছে। 2 মাস আইএলটিএস কোর্স, 3 মাস আইএলটিএস কই ভাই? আগে বুঝতে হবে 3 মাস 2 মাস কাদের জন্য? যারা নেটিভ, যারা ভালো স্পিকিং করতে পারে, ইংলিশ ভালো বোঝে, ইংলিশ ইংলিশ বেসড স্কুলে বা কলেজে লেখাপড়া করছে, তাদের জন্য 2 থেকে 3 মাস লাগে এটা প্রিপারেশন নিতে। কেন? এটা একটা গোলক দাদা, এটা একটা মানুষকে বিভিন্ন ভাবে ডিস্ট্রাক্ট করে। তো ওটা শিখতেই 2-3 মাস চলে যায়। যাই হোক, আমাদেরকে কিভাবে বিভিন্ন টিউটর ডিমোটিভেটেড করে, কারণ তারা আমাদের বলে যে 2 মাসে 3 মাসে কোর্স, 6 ব্যান্ড স্কোর 6 7। যাই হোক, যখন আমরা ওই ব্যান্ড স্কোর অ্যাচিভ করতে না পারি, তখন আমরা ডিমোটিভেটেড হই, বা আমরা একটা ইসের মধ্যে পড়ে যাই যে অন্য কেউ পারতেছে, আমি কেন পারছি না। তো নিজেকে অকর্ম মনে হয়, বা আমি আমি ক্যাপাবল না এরকম মনে হয়। তো আসলে এটা তাদের দোষ। আসলে ভাই বিশ্বাস করেন, আইএলটিএস এর জন্য দরকার হলো সময়, ধৈর্য, আর নিজের আত্মবিশ্বাস। আমাকে এরকম ভাবে গোল ফিক্স করতে হবে যে আমি যতদিন আমার ব্যান্ড স্কোর অ্যাচিভ করতে না পারবো, ততদিন আমি আই উইল নেভার গিভ আপ আনটিল অ্যাচিভ মাই গোল। আমি আমার গোলকে বাস্তবে পরিণত করার আগ পর্যন্ত আমি ছাড়বো না। এর জন্য আমাকে উই হ্যাভ টু বি পেশেন্ট, আমাদের অনেক ধৈর্যশীল হতে হবে, তার সময় দিতে হবে, এবং আমার লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যেতে হবে। তো যাই হোক, যদি এরকম হয় যে প্রত্যেকটা কোশ্চেনের প্যারাফ্রেজিং বা সিনোনিম কিভাবে ইউজ হয়েছে তা দেখানো যায়, তো আমার মনে হয় না যে কোনো, যত দুর্বল স্টুডেন্টকে না হয় তার জন্য কষ্টকর হবে। তো আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, যদি ভালো না লাগে আমি আপনাকে এমবি ফেরত দেবো। আর যদি আপনি ভালো ব্যান্ড স্কোর না করে পান, কেউ নাই, এমন কোনো টিউটর নাই যে এই প্রত্যেকটা কোশ্চেনের প্যারাফ্রেজিং আর এক্সপ্লেনেশন কেউ অ্যারেঞ্জ করছে বা আপনাদের সাথে শেয়ার করছে। বা এটা আমার সাথে ডেইলি থাকবেন, ফলো দিয়ে রাখবেন, অটোমেটিকলি ভিডিওগুলো পেয়ে যাবেন। তো পাইলে বুঝবেন, কিছুটা দিন সময় দেন, বুঝবেন যে আসলে এটা কতটা ইফেক্টিভ। আসলে যে যারাই আমরা কোথাও যেখানে যাই আইএলটিএস করার জন্য, আহ, বিভিন্ন ইন্ডিভিজুয়াল টিউটর আছে বা অর্গানাইজেশন আছে, যেখানেই যাই, তারা 2-3 মাসের জন্য একটা দিয়ে আমাদেরকে মোটিভেটেড করে, বাট আনফরচুনেটলি আমরা ওই জায়গায় যেতে পারি না। কারণ একটাই, কারণ আপনি এখানে এটাতে বুঝতে পারেন। যাই হোক, গত ভিডিওতে আমি ক্যাম্বিস টুয়েলভের ক্যাম্বিস 12-এর টেস্ট টুর প্রথম প্যাসেজ ওয়ানের ভিডিওতে দিছিলাম, প্যাসেজ ওয়ানটা সলভ করে দেখাইছিলাম। তো আজকে প্যাসেজ টুটা দেখাবো, এবং আগামীকাল বা তার পরের দিন আবার প্যাসেজ 3 এভাবে কন্টিনিউসলি ভিডিও দিতে থাকবো। আপনারা দেখবেন প্রত্যেকটা একটার সাথে আরেকটা কখনো মিলে না। তো এটা যদি না মিলে, তো আমাদের কি করণীয়? করণীয় হচ্ছে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে সলভ করতে হবে। তাহলে আমাদের স্কিল গ্রো করবে অটোমেটিকলি। বা এটা কারো কাছে যাওয়ার দরকার নেই, আপনি পারবেন। আপনি শুধু এটা ফলো করেন। দেখেন, এটা হলো ম্যাচিং হেডিং। দেখেন এই ম্যাচিং হেডিং গুলো, এটা হলো অ্যান্সার গুলো, কোশ্চেন গুলো, আর এখানে অ্যান্সার প্লাস এক্সপ্লেনেশন। দেখেন অ্যান্সার এক্সপ্লেনেশন গুলো কিভাবে দিছি। আমি অতটা সময় বলবো না, আপনারা এটা শুধু দেখে যাবেন, দেখবেন এখানে সব আছে। আমি একটু দু একটা দেখাবো। তাহলে কোশ্চেন, ম্যাচিং হেডিং এর এর অ্যান্সার হচ্ছে এই, এর অ্যান্সার হচ্ছে এই আইভি। এর অ্যান্সার হচ্ছে, এর অ্যান্সার হচ্ছে এটা। হুম 6 নম্বর সম্ভবত। যাই হোক, তো এটা কি? এটা হলো দ্য এম। দ্য এম না, আমার কোশ্চেনে আছে এটা। তো আমি যদি আমার যে
প্যাসেজ গুলোতে খুঁজবো, এটাতে আমি দেখেন আমার অ্যান্সারে আছে কিন্তু কি অ্যান্সার আছে এম, কিন্তু আমার কোশ্চেনে যা কি আছে, কোশ্চেনে আছে যা আমার প্যাসেজে আছে যা গোল আছে, গোল বা পারপাস আছে। তো আমি যদি এটার এটা না বুঝি, এই যে আমার যে এখানে এম আছে আর প্যাসেজে আছে গোল, প্যারাফেজ বা সিনোনিম বা পারপাস আছে, তো এটা যদি আমি না বুঝি বলেন আমার কি অ্যান্সার দেওয়া সম্ভব? সম্ভব না ভাই, কোনোভাবে চলে না। আবার নেক্সটটা আছে আমার অ্যান্সারে আছে রুট, দেখেন রুট, আমার প্যাসেজে আছে ট্রাক বা পথ, ট্রাক বা পথ, মানে এটার সিনোনিম বা প্যারাফ্রেজিং আকার, প্রত্যেকটার ভাই আলাদা আলাদা। তো আপনাকে একটা করাইলে কিভাবে বুঝবেন? আপনার প্রত্যেকটা করতে হবে। দেখেন এটাতে কি আছে, এটাতে আছে ল্যাক অফ ইনথাউজিয়াজম, আর প্যাসেজে যা পাবেন লেস দেন খিন, সেম মিনিং ভাই, মানে কম ইন্টারেস্টেড, এটা কিন্তু সেম মিনিং দেখেন। তো আপনি যদি একটা প্যাসেজ বা একটা সলভ করে সবগুলো সলভ করতে চান, সবগুলোর সলিউশন পেয়ে যান, এটা কি সম্ভব? কোনোভাবেই সম্ভব না। এখন চলেন আমরা 14 নম্বরে যাই। 14 নম্বর কি আছে, দ্য এম অফ দ্য ট্রিপ, দ্য এম অফ দ্য ট্রিপ, এটা কিন্তু এ, এটা প্যারাগ্রাফ এর দ্য এম অফ দ্য ট্রিপ। এখানে যাই একটু দেখেন, এই এম অফ দ্য ট্রিপ, তো এম অফ দ্য টিপ কি পাবো? আমি তো এম অফ দ্য টিপের ওইখান থেকে এম বা রুট নিলাম, তো আমি তো এখানে এম বা রুট কোথাও খুঁজে পাবো না ভাই। এখানে খুঁজে পাবো, দেখেন এম বা রুট কোথাও খুঁজে পাবো, এম বা রুট কোথাও খুঁজে পাবো, পাবো না। এখানে আছে কি দেখেন, গোল আছে, আমি করে রাখছি, কারণ এটা যদি না করি হয়তো এমনিতেই অনেক সময় চলে যায়। তো আমার কি আছে, গোল আছে। তো আমি যদি এটা এইভাবে প্র্যাকটিস করি, বলেন কতদিন লাগবে স্কিল গ্রো করতে? বেশি দিন লাগবে না ভাই, কখনোই বেশি দিন লাগবে না। প্লাস এটা আপনার এমন একটা জায়গায় নিয়ে যাবে, বিশ্বাস করেন, যে আপনাকে যে কোনো প্যাসেজ আসুক না কেন, আপনার কিছুদিন প্র্যাকটিস করার পর অটোমেটিক্যালি আপনার, আপনি যখন এই কি এই প্যাসেজে আসবেন বা এই ম্যাচিং হেডিং এ এখানে আসবেন, তখন আপনার এইগুলো দেখার সময় মনে হবে যে এই ধরেন কি রুট, তার মানে রুটের কি থাকতে পারে প্যাসেজে, ট্র্যাক থাকতে পারে, ট্র্যাক থাকতে পারে বা পথ থাকতে পারে, ঠিক? হ্যাঁ। আচ্ছা, যখন আমি দেখবো যে আমার এটা হলো দি এম, আমার ইসিতে আসে, তখন আমি যে কোনো প্যাসেজে আসলে পরবর্তীতে আমার প্যাসেজে কি কি সিনোনিম থাকতে পারে, পারপাস থাকতে পারে, গোল থাকতে পারে, এটা আমাকে মাথায় রাখিয়া তারপরে আমার প্যাসেজে খুঁজতে হবে। যদি আমি না পারি, তো আমি তো এটা বুঝবো না ভাই, পারবো বুঝবো? বুঝবো না। তো এই জন্য ভাই প্রত্যেকটা প্যাসেজের প্রত্যেকটা দেখেন আমার এইভাবে করা আছে, আপনারা এগুলো একটু ফলো করবেন, এগুলো একটু ফলো করবেন। এই দেখেন পেয়ে যাবেন। তাহলে 15, 15তে আমার আছে এসে আসে ট্র্যাক রুট, তাহলে আমার প্যাসেজে খুঁজতে হবে ট্র্যাক বা পথ, বিতে ট্র্যাক, ট্র্যাক বা পথ, বিতে কোথায় ট্র্যাক বা পথ পাবো? এই দেখেন এই যে ট্র্যাক, এই ট্র্যাক, দেখছেন? এটা পাইছেন? তো আপনি যদি সারা জীবন এখানে আছেন, রুট খুঁজেন, পাবেন? পাবেন না। তো রুট, ট্র্যাক বা এম বা গোল, এগুলো ভেরি ইজি, এগুলো ভেরি ইজি, এগুলো হয়তো বা আমরা বুঝতে পারি। কিন্তু এটা দেখেন, এটা বিবিধ, বিবিধ, এটা বিবিধ মানে কি, প্রাণবন্ধ, প্রাণবন্ধ। আর দেখেন ডিতে এটার প্যারাফ্রেজিং কি আছে, প্যারাফ্রেজিং কি আছে দেখেন, ড্রামাটিক, কি এ ড্রামাটিক ডিসক্রিপশন, এ ড্রামাটিক। এখন এই ড্রামাটিকের যে এটা হতে পারে, আমরা কি যদি এটা না প্র্যাকটিস করি, না বুঝি, তো আসলে কি অ্যান্সার দিতে পারবো? ভাই কখনোই অ্যান্সার দিতে পারবো না। আমি তো পারবো না, আপনারা যদি পারেন জানাবেন, হয়তো বা আপনারা অনেকেই আমার থেকে অনেক ইন্টেলিজেন্ট পারসন আছেন। তো এভাবে কি করতে হবে, আমার প্রত্যেকটা দৌড়ে দৌড়ে শিখতে হবে ভাই। আমি সবার দেখেন আপনাদের জন্য করে রাখছি, এগুলো আপনারা জাস্ট এটা অনুপাতে জাস্ট এক্সপ্লেনেশন, প্যারাগ্রাফ আর প্যাসেজ রেফারেন্স, কিওয়ার্ড সবকিছু দেওয়া আছে, কোনো কিছু দরকার না ভাই, পেজটা ফলো দিয়ে রাখবেন। আপনার 1600 কোশ্চেন আছে, আমি 1600ই ডেইলি বেসিসে ইনশাআল্লাহ আপলোড দেওয়ার চেষ্টা করব। তো এই 1600 যদি পড়েন, তো পৃথিবীতে এমন কোনো ক্যামব্রিজ বুক হোক বা যে কোনো বুক বা যে কোনো প্যাসেজ হোক আপনাকে
সামনে আসার আগে আপনার মনে পড়বে যে কোনটার প্যারাফ্রেজিং কিভাবে হতে পারে বা ওকে সিনোনিম কি হতে পারে। তো এটা দেখেন ডিফারেন্ট অ্যাকাউন্ট, হ্যাঁ ডিফারেন্ট অ্যাকাউন্ট আছে, কি কি আছে, জার্নাল ভার্সেস বুক। আপনি কি বলেন কিভাবে অ্যান্সার দিবেন, কিভাবে এটা অ্যান্সার দিবেন? ইতে আমার অ্যান্সার হবে হলো ডিফারেন্ট অ্যাকাউন্ট অফ দ্য সেম জার্নি, ডিফারেন্ট অ্যাকাউন্ট অফ দ্য সেম। এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে, আমি অত বলবো না, আপনি এটা বুঝে নেন বা এটা ই করে পড়বেন ইনশাল্লাহ। তো ডিফারেন্ট অ্যাকাউন্ট অফ দ্য সেম জার্নি, তো আমার তো বাই প্যাসেজে কি আছে, প্যাসেজে আছে জার্নাল ভার্সেস বুক। দেখেন চলেন একটু মিলে নেই প্যাসেজ প্যারাগ্রাফি। এটা ভাই একটু সরি, এটা করা হয়নি ঠিক মতো। জার্নাল ভার্সেস বুক, তো দেখেন এভাবে আসলে হয় না ভাই। তো কি করতে হবে, আপনাকে স্কিল গ্রো করতে হবে, এভাবে করতে হবে প্রত্যেকটা। কিভাবে করবেন, এখান থেকে আগে আমি একটু দেখাই। আপনারা আগে এখানে যাবেন, ম্যাচিং হেডিং, আগে প্যাসেজ না, আগে এটা পড়বেন ডিফারেন্স অ্যাকাউন্ট অফ দ্য সেম জার্নি। আপনার যখন স্কিল ডেভেলপ হবে তখন কি এই যে ডিফারেন্ট অ্যাকাউন্ট, এটার আপনার সিনোনিম কি হতে পারে আপনার মাথায় এসে যাবে। তারপরে আছে এ কমন বিলিফ, এটার খুব সিনোনিম কি হচ্ছে বাসায় আসে ওই যে দ্য এম, বা এটার কোনটার সিনোনিম হতে পারে টিপ, এটা টিপ হয়তো বা ভিজিট বা সামহার, এটা আপনারা যে কোনো লোক হয়তো বুঝতে পারেন, কিন্তু কিছু কিছু এই যে দেন দ্য ড্রামাটিক মানে বিবিধ বিবিধ। তো এটা যদি না পড়েন আপনি সারা পৃথিবীর টিউটর এসে আপনাকে কিছু করতে পারবেন না, যত ট্রিক্স আর টিপস কে না দেয় ভাই। আমরা শর্টকাট খুঁজবো না, নিজের স্কিল গ্রো করবো, এজন্য আমাদের সময় দিতে হবে, লেগে থাকতে হবে। তো আপনি একদিন অবভিয়াসলি আপনি একদিন ভালো কিছু করতে পারবেন, তাছাড়া সম্ভব না ভাই। তো এই জন্য আপনি টিউটর দোষ দিয়ে লাভ নাই। হ্যাঁ, আপনার যে কোনো টিউটর জাস্ট শুধু একটা রাস্তা বা ট্র্যাক, দে উইল শো জাস্ট আ পথ আর ট্র্যাক। আপনার তো তারা আপনাকে একটা পথ শো করবে বা দেখা দিবে, কিন্তু পরে হাঁটবে আপনি কোথাও গন্তব্য কোনো। ইফ ইউ ওয়ান্ট টু রিচ ইউর ডেস্টিনেশন ইউ হ্যাভ টু ফলো দিস ট্র্যাক আর রুট। যদি আপনি কোনো যে আপনার ডেস্টিনেশনে পৌঁছাতে চান তো আপনাকে হাঁটতে হবে। তো টিউটর হয়তো রাস্তা দেখা দেবে, কিন্তু আপনি না হাঁটলে তো আপনার ডেস্টিনেশনে পৌঁছাতে পারবেন না। তো এই জন্য কি করতে হবে, এই যে একটা এরকম মেথড কেউ দিবে না ভাই, কেউ দিবে না, আমি 1600ই ফলো করবো, শেয়ার করব। দেখেন নেক্সট আছে হলো বিগ থিওরি, বিগ আইডিয়া। আমার প্যাসেজে কিন্তু আছে কি, প্যাসেজে আছে বিগ আইডিয়া, তার মানে থিওরি। আচ্ছা, ম্যাগাজিন আর্টিকেলস পাবলিশ, এটা এটা কি আছে, এটা কমন। পাবলিশারই আমার এখানে পাবলিশ আছে, তো এটাতে কি যা পাবো, ম্যাগাজিন আর্টিকেলস। আর থিওরির সিনোনিম কি পাবো, প্যারাফ্রেজিং কি পাবো, বিগ আইডিয়া। কোথায়, এতে। তো আমি কেন প্যাসেজের রেফারেন্স দিছি, এভাবে প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে আপনি একদিন আর প্রেফারেন্স লাগবে না। এই যে ম্যাগাজিন দেখেন পাবলিশ কোথায় হয়, ম্যাগাজিন আর্টিকেল পাবলিশ হয় কোথায়, ম্যাগাজিনে না, ম্যাগাজিন। তো আমি কেন এগুলো প্যাসেজ সহ দিছি, এগুলো পড়তে পড়তে আপনি ইউজড হয়ে যাবেন, আপনার প্র্যাকটিস করতে করতে একটা সময় এগুলো আর লাগবে না। তো এইভাবে আপনি প্রতিটা কোশ্চেন অ্যান্সার মিলে মিলে দেখবেন প্লাস পড়বেন, ও পরবর্তীতে দেখবেন আপনার স্কিল অটোমেটিকলি ডেভেলপ হয়ে গেছে। নেক্সট, এটা ম্যাচিং হেডিং, এটাই শেষ। কমন বিলিভ, দেখেন এ কমন বিলিভের আছে, কমন বিলিভের প্যারাফ্রেজ কি আছে, ওয়াইডি ওয়াইড অ্যাকসেপ্টেন্স, ওয়াইড অ্যাকসেপ্টেন্স। এখন আপনি বলেন যে এটার প্যারাফ্রেজিং যে এটা আছে, আমি যে প্যাসেজে খুঁজে অ্যান্সার বাই করব, কি দেখে বাই করব, আমি যদি না বুঝি,
বলেন কি আপনার এটার কাছে কি ধরনের সিনোনিম আছে বা প্যারাফ্রেজিং আছে? হয়তো বা একটা সিনোনিমের কমন থাকতে পারে বা কমন থাকতে পারে বা কমনের যে সিনোনিমস গুলো আছে ওগুলো দুই একটা জানতে পারেন, কিন্তু এরা তো এরকম করে না। এটা হচ্ছে সমষ্টিগত প্যারাফ্রেজিং করে। কমন বিলিভ, ওয়াইড অ্যাকসেপ্টেন্স, এটা হলো সমষ্টিগত প্যারাফ্রেজ। তো প্যারাফ্রেজ সমষ্টিগত ভাবেই হয়, জাস্ট একটা কখনো কখনো যেটা ওয়ান ওয়ার্ডের সিনোনিম বেস হয়, আর যখন একটা সেন্টেন্স হয় দুইটা তিনটা ওয়ার্ড মিলে করে তখন এটা হলো প্যারাফ্রেজিং। তো এটা আসলে বুঝতে হবে প্লাস পড়তে হবে। তো না পড়ে সাদা শুধু শুধু কি টিপস খুঁজে লাভ নাই। টিপ হলো হয়তোবা একবার ভালো করে করলেন, দেখেন ওয়াইড অ্যাকসেপ্টেন্স, এটা কমন বিলিভ, এটা এটা কমন বিলিভের প্যারাফ্রেজিং। তো এখানে ওই সারাক্ষণ যদি তন্ন তন্ন করে খুঁজেন, এটা না বুঝে তো লাভ নেই। তো এইভাবে যদি প্রত্যেকটা প্যাসেজ বা খুঁজে খুঁজে পড়েন, তো দেখবেন যে অটোমেটিকলি স্কিল গ্রো হয়ে গেছে। যে খেয়ে না হয় যে কোনো অ্যান্সার, যে কোনো কিছু আপনার সামনে কিছু না দেখেন ভাই, এই যে আমি এটা কিন্তু অনেক পরিশ্রম হয় জানেন কিনা। এইভাবে যদি সাজাইতে যান প্রচুর পরিশ্রম, প্রচুর সময় দিতে হবে। তো এটা আমি করি কাদের জন্য? আপনাদের জন্য। আমি কিছু চাই না, আমি চাই কি ফলো, শেয়ার, কমেন্টস করবেন, ফলোতে পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট, আমি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। ইভেন এই যে 40টা টেস্টের ভোকাবুলারিও আমি শেয়ার করব। তারপরে রিডিং মডিউলসটা অনেক কঠিন, এই জন্য আমি একটু বেশি ফোকাস করতেছি। পরবর্তীতে রিডিং, আমার কাছে রাইটিং এরও সেই রকম আছে, যা ওই প্যাটার্ন গুলো ফলো করলে আপনার কোথাও যেতে হবে না। তারপরে লিসেনিং স্কিল কিভাবে গ্রো করবেন সেটাও আমি জানি। তারপরে স্পিকিং এরও আমার আছে, সেটা আমি শেয়ার করব। কিন্তু এটা হলো সবচেয়ে বেশি এমফেসাইজ করতেছি কারণ এটা অনেক কঠিন। তো পরবর্তীতে যেটা কি ট্রু ফলস নট গিভিং, এর জন্য সবচেয়ে কিছু জিনিস ফলো করবেন, মোর, লেস, দেন, এইগুলো খুবই ইফেক্টিভ। এটা খুবই সেন্সিটিভ, কারণ এই মোর আর লেস না বুঝে আমরা যখন হট করে প্যাসেজটা একটু মিলে তখনই আমরা ট্রু বা ফলস দিতে চাই। অধিকাংশ, একটা কথা ক্লিয়ার করে শুনে রাখেন, অধিকাংশ দেন ইউজ করা সেন্টেন্স গুলোতে নট গিভিং হয়। আর দুই একটা প্রমাণ দিতে পারবো, দেখি। নট গিভিং এ যাই 24 নম্বরে, 24 নম্বর, 24 না, এটাতে নাই। আপনারা দেখবেন অধিকাংশ দেন যেটাতে ইউজ হয়, অধিকাংশ আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, দেন অধিকাংশ নট গিভে যখন দেখবেন সময় নাই, এটা টিপস। সময় যখন পাবেন না তখন দেন ইউজ করা সেন্টেন্স গুলোতে আপনারা নট গিভিং দিতে পারেন। এটা দেখবেন যখন দেখবেন সময় নাই, কিন্তু অন্য সময় না। দেখেন প্রত্যেকটারই এখানে সুন্দর করে এক্সপ্লেনেশন সহ, প্যারাফ্রেজিং সহ সবকিছু দেওয়া আছে, কিভাবে খুঁজে পাবেন, রেফারেন্স সহ সবকিছু দেওয়া আছে। এই ট্রু কেন, গোল কিভাবে এই করবেন, এই যে এটা তো সেম। তো এইভাবে যদি পড়তে থাকেন ভাই, একটা সময় নাই ভাই, এমনিতেই অনেক বড় হয়ে গেছে, তাই 20 মিনিট। তো এইভাবে এই 20 পর্যন্ত, এই কি 26 পর্যন্ত পড়বেন। পরবর্তীতে আমি আবার কালকে বা তার পরের দিন নেক্সট ভিডিও আপনাদের সাথে শেয়ার করি ইনশাল্লাহ। আজ এই পর্যন্ত। তবে যে কোনো একটা সময় একটা ভিডিওর কথা বলবো। আপনারা প্যাসেজ অন্য কোথাও পড়তে যাবেন না, রিডিং পড়ার দরকার নাই। ক্যামব্রিজের এইগুলো প্যাসেজ গুলো কপি করবেন আর পেস্ট করবেন চ্যাট জিপিটিতে, তারপরে ওইখানে জাস্ট সিম্পল সেন্টেন্স ইংলিশ দিয়ে ওগুলো পড়তে হবে, তাছাড়া আপনারা বুঝবেন না। আচ্ছা, আমি অন্য একটা ভিডিও দিছি, দেখেন আমার এর আগে একটা ভিডিও দিছি। পরবর্তীতে আমি একটু ভালো করে বুঝবো। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আমি হয়তোবা সেকশন প্যাসেজ 3 নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।